আজকের এই পলিথিনগুলো কালকে দেখছেন যে বৃষ্টি হয়েছে। আমি নিজে নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা হেঁটেছে এবং জায়গায় সব জায়গা থেকে পলিথিন পুরো দুই পাশে আমি রাখছি, আমাদের পরিচ্ছন্ন করবি। তারা কয়েক বস্তা পলিথিন সংগ্রহ করেছে শুধু। এগুলো যখন ড্রেনে যায় তখন এটা তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। এটা ঢাকা শহর এই অবস্থা দীর্ঘদিন বাজে সৃষ্টি হয়েছে। আজকের এই জলাবদ্ধতা, তার মধ্যে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে। পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে এই যে ভাইরাস স্টুডেন্ট, পাশাপাশি আপনাদের মাধ্যমে যে দাবিটা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পলিথিনটাকে আপনার প্লিজ, পলিথিনটাকে আমরা যে কোনো ভাবে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনোভাবেই আজকে এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এটার ব্যাপারে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকার প্রধানকে বলবো এবং আমাদের পরিবেশ মন্ত্রীকে বলবো এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করবো। আজকের এই পলিথিনগুলো কালকে দেখছেন যে বৃষ্টি হয়েছে। আমি নিজে নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা হেঁটেছে এবং জায়গায় সব জায়গা থেকে পলিথিন পুরো দুই পাশে আমি রাখছি, আমাদের পরিচ্ছন্ন করবি। তারা কয়েক বস্তা পলিথিন সংগ্রহ করেছে শুধু। এগুলো যখন ড্রেনে যায় তখন এটা তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। কাজে এগুলো যতটুকু আমাদের এখন ঢাকা শহরের যে অবস্থা আছে, আমরা ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি, আবার ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে বৃষ্টি, আমরা তো আর প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো না। বর্ষা যখন আসবে তখন বর্ষা কিন্তু আমাদেরকে তুলিয়ে দেয়, এটা আগে থেকে হয়েছে। তবে আমাদের জন্য যে বৃষ্টির যে পানিগুলো যেটা আসবে সেটা যদি দ্রুত সময় আমরা সরাতে পারি, সেটার জন্য আমরা মোবাইল পাম্প ব্যবহার করছি। আমরা চেষ্টা করছি গতকালকে বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের হলে সেখানেও তারা পানির মধ্যে হয়েছিল। খবর পাওয়ার পরে আমি সাথে সাথে সেখানে পাম্প পাঠিয়েছি। পাম্প পাঠানোর পরে তাদেরকে সেখানে জলাবদ্ধতা থেকে মুক্ত দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। কাজে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমাদের চলছে, চলবে।